হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর তোমরা যারা আমাকে চেনো না, আমি হলাম পূজা। আর তোমাদেরকে আবারও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। সকাল সকাল উঠে দুটো ডিম সেদ্ধ, একটা ঘি টোস্ট আর চা নিয়ে আমি পড়তে বসে গেছিলাম। আর তোমাদেরকে আগের ব্লগে আমি বললাম যে আমি অ্যাভারেজ চ্যাপ্টারটা আবার নতুন করে স্টার্ট করেছি। তো এখানে আদিত্য রঞ্জন স্যার খুব সুন্দর করে বুঝিয়ে দেয়, আর আমি খুব ঠিক মতো করে মানে সবই বুঝতে পারছিলাম, যা যা এখন অবধি করিয়েছে সেগুলো আমি বোঝার সাথে সাথে নোটস করে নিচ্ছিলাম। তো তোমরাও কোন চ্যাপ্টারে আছো, তোমাদের প্রিপারেশন কীরকম চলছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর আজকে যেহেতু সানডে, তাই জন্য করেছিলাম চিকেন কষা। আজকে একটু ভালো করে চিকেন কষাটা করেছিলাম, কারণ এরকম চিকেন কষা অনেক দিন হলো খাওয়া হয় না। বেশিরভাগ টাইমেই চিকেনের ঝোল ভাত এইসবই করি। তো চিকেন কষা করেছিলাম। তো রাকেশেরও তো আজকে অফিস ছুটি, তাই জন্য চিকেন কষা খাবে, অনেক দিন ধরেই বলছিল। তো চিকেন কষা করেছি, ফ্রাইড রাইস করেছি, আর সেরকম কিছু করিনি। আর আমি আমার জন্য করেছিলাম হচ্ছে ডালিয়া। আমি ভাতটাকে যতটা পারছি কিছুদিন হলো অ্যাভয়েড করছি, যেহেতু জানো সামনে পুজো আসছে, আর ড্রেসগুলোতে ফিট আসার ব্যাপার আছে। তো তোমাদের পুজো শপিং কেমন হলো সেটাও আমাকে অবশ্যই জানাতে পারো, আর পুজোয় কে কী কিনলে সেটাও জানিও। আর 25 তারিখ রাতে আমিও বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছি, পুজো যেহেতু অনেকদিন পরে বাড়ি যাব, খুব এক্সাইটেড। আর খাওয়া দাওয়া করে একটু কাজকর্ম সেরে আমি রেস্ট নিয়ে আবারও পড়তে বসে গেছিলাম। আর আজকে হচ্ছে থিওরি পার্টের সব কিছু রিভিশন দেবো। তো আমি ভোক্যাব নিয়ে বসেছিলাম প্রথমেই, তো সেগুলো সব কিছু করে নিয়েছি রিভিশন। আর রিভিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি আগে অতটা রিভিশন দিতাম না, কিন্তু যখন সিলেবাস কম থাকে তখন কম বেশি প্রত্যেক দিন রিভিশন করলেই হয়ে যায়, কিন্তু যত তুমি পড়তে থাকবে রিভিশনটা খুব দরকার। তো আমি স্যাটারডে ছিল পুরোটাই ম্যাথসের জন্য রেখেছিলাম, আর হচ্ছে সানডে হচ্ছে পুরোটাই থিওরি বেস সব কিছু। তো আমি সকালে শুধু একটু ম্যাথস করেছিলাম, যেহেতু অ্যাভারেজ চ্যাপ্টারটা আবারও নতুন করে স্টার্ট করছি সেটার জন্য। তো এখানে আমি সবগুলো রিভিশন করে নিয়ে এইবার যে নিউ প্যাটার্নটা শুরু হয়েছে এক্সামে, সেই প্যাটার্নে আমি কিছু কোশ্চেন মানে করছিলাম। স্যার খুব সুন্দর করে বুঝিয়ে দেয়, আর খুবই খুবই ভালো বোঝায়। আমি তো খুবই স্যাটিসফাইড যখনই আমি স্যারের ক্লাস করি। আমার খুবই ভালো লাগে, আর খুব সুন্দর বোঝায়, যে কেউ বুঝতে পারবে। আমি আশা করি তোমরা কতজন স্যারকে পছন্দ করো অবশ্যই আমাকে জানিও। স্যারের পড়ানোর কায়দা কানুন খুবই সুন্দর। সেগুলো আমি এখানে নোট ডাউন করে নিয়েছিলাম, আর তার সাথে সাথে প্র্যাকটিসও করছিলাম। তারপরে বসে পড়েছিলাম হিস্ট্রি নিয়ে। আমি এখনও পলিটি সেইভাবে ধরিনি, জিওগ্রাফি ধরিনি, স্ট্যাটিক্স ধরিনি, কিছুই ধরিনি। সব সাবজেক্টই কম বেশি করে করতে হবে, একটা সাবজেক্টেই পুরো টাইম আর এনার্জি দিলে হবে না। তো আমি ভাবছি জিওগ্রাফি, স্ট্যাটিক্স এগুলো সব কিছু ধীরে ধীরে স্টার্ট করে দেব। তো এখানে আমি ভালো মতো রিভিশন করে নিয়েছিলাম। হিস্ট্রির যেগুলো আমি যতগুলো চ্যাপ্টার এখন অবধি আমার হয়েছে, তাও আমি সবগুলো চ্যাপ্টার পড়া হয়নি, মানে যেগুলো আগে পড়েছিলাম সেগুলোই ঠিক মতো রিভাইজ করে নিয়েছিলাম। তোমাদের কোন চ্যাপ্টার্স চলছে সেটা আমাকে জানাতে পারো। আর তোমরাও কি কি করছো, কোন কোন সাবজেক্ট কীভাবে পড়ছো অবশ্যই কমেন্টে জানিও। তো আর কি, এরপরে আমি আর বেশি দেরি করিনি, কারণ নেক্সট দিন আমার অ্যাকাউন্টিংয়ের ক্লাস আছে, সেখানেও কিছু থিওরি বেসড কোশ্চেন আমাদের ধরবে। তো সেগুলো রিভিশন করার ব্যাপার ছিল, তো আর বেশি দেরি করিনি, সেগুলো নোট ডাউন করে নিয়েছিলাম। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন বাই।